খুব মাথায় রাখবেন, বাড়িতে কেউ মারা গেছে তার মৃতদেহের ছবিটা কোন দেওয়ালে রাখতে হয়? কীর্তন শুনতে এলে বহু কিছু জানতে হয়, বহু কিছু জানা যায়। আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা আপনি কোন দিকে রাখবেন? বলছে উত্তর দিকে মুখ করে দক্ষিণ দেওয়ালে। মাথায় রাখবেন, উত্তর দিকে মুখ করে রাখবেন। উত্তর দিকে মুখ করে রাখবেন কেন? কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। কিন্তু মাথায় রাখবেন, বাড়িতে যখন আপনি খাবার খাবেন তখন দক্ষিণ মুখে খাবেন না। বাথরুম গেলে দক্ষিণ দিকে পেছন করে যেতে নেই। জ্যোতিষশাস্ত্র বলো কেন? দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের দিক, ওইদিকে আমার মা বাবা কাকিমা সবাই আছেন, ওইদিকে পেছন করে কোনো কাজ করতে নেই। খাবার খেতে গেলে ওদিকে মুখ করে খেতে নেই। কিছু জিনিস আছে। বাড়ি যখন তৈরি করবেন, যারা খনার বচন পড়েছেন, খনা হচ্ছে একজন নামি দামি, তার বচন শুনলে চমকে যাবেন। বাড়ি তৈরি করতে গেলে খনা বলেছেন যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। বাড়ি তৈরি করতে গেলে খনা বলেছে সবসময় দরজাটা যেন দক্ষিণ দিকে হয়, দক্ষিণ দিকে ঝঞ্ঝা থাকে না। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি দক্ষিণ দিকে না হয়, পারলে পারবেন পূব দুয়ারি। পূব দুয়ারি মানে পূব দিকে দরজা করতে পারেন, সেটাও ভালো। যদি উত্তর দিকে করেন তাহলে টাকা পয়সা নিতাই গৌর হরি বল, যাবে আর আসবে, খাজনা দেবার পয়সা থাকবে না। এটা বলছে আর কি, কে বলছে? খনা বলছে, আমি বলি নাই। আর কি? পশ্চিম দুয়ারির মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করলে যত ঝড়ঝঞ্ঝা সব আপনার ঘরে পৌঁছবে, ওই জন্য মুখে ছাই বলছে। বাড়িতে যখন শোবেন কোন দিকে মাথা করে শুতে হয়? দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করতে হয়। যদি আপনার সুযোগ না থাকে তবে পূর্ব দিকেও মাথা করতে পারেন, কিন্তু পশ্চিম দিকে মাথা করতে নাই। অগ্নিকোণে কি হয়? রান্নাঘর তৈরি হয়, ওখানে শোবার ঘর তৈরি করলে মাথা সবসময় চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, এগুলো শাস্ত্র বলছে, এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে কি করলো? মা একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। এই দিয়ে তাকাবেন, মহাপ্রভুর আশীর্বাদ ছিল যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হবে। বলুন তো, গরিবের চিকিৎসা করবে না বড় লোকের করবে? জোরে বলুন, কার করবে? গরিবের করবে। কিন্তু সেই সময় মালদাতে গৌর বলে একটা জায়গা, যদি কেউ যান, একজন নবাব ছিল মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? না, মুকুন্দ সরকারের কাছে শ্রীখণ্ডে গেলে সে চিকিৎসা করতে পারে। তবে মুকুন্দ সরকার একটা শর্ত আছে, কি? যাকে তাকে চিকিৎসা করে না, গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলছে, তাহলে আমি তো ধনী, আমি তো নবাব, আমার চিকিৎসা করবে না? বলছে, হ্যাঁ তোমার চিকিৎসা করতে পারে, একটা উপায় আছে। কি? তুমি যদি ফকির সেজে যেতে পারো। এত বড় বাংলার নবাব, মায়েরা সবাই লক্ষ্য করুন, এত বড় বাংলার নবাব মুকুন্দ সরকারের কাছে আসছে। যখন শ্রীখণ্ডে পৌঁছালো তখন ফকির সেজে এসেছে বাংলার নবাব হোসেন শাহ। জিজ্ঞেস করলো, ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে হরিনাম হচ্ছে, মন্দির চূড়া দেখা যাচ্ছে, ওইটা। গিয়ে কাছে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। আপনাদের ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই, যারা আসতে, যারা এখনো গুরু মন্ত্র নেন নাই তাদের জন্য, আর যারা হরিবাসরে যেখানে হরিনাম হয় সেখানে দান করেন না তাদের জন্য একটা টু শুনবেন। যারা হরিবাসরে দান করেন না তাদের জন্য, যারা জীবনে গুরুমন্ত্র ধার ধারেন নাই তাদের জন্য একটা প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে, তার নাম মধুসূদন। সে প্রত্যেক দিন হরিনাম করে, প্রত্যেক গ্রামে গ্রামে হরিনাম করে। খুব বাচ্চা, 12 বছর বয়স। তো সেই ছেলেটি ভিক্ষা করতে করতে একদিন একটা গ্রামে ঢুকে গেছে। ওই গ্রামটার নাম সত্য গ্রাম। কি গ্রাম বললাম মায়েরা? সত্য। সত্য মানে এখানে সবাই সত্য কথা বলে। ওই গ্রামে যখন ঢুকে গেছে তখন গ্রামের দোকানদার তাকে বলছে, হ্যাঁ রে খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? কিছু বুঝলেন আপনারা? যদি কম বয়সে কেউ হরিনাম করে আপনারা কি বলেন? এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে, দেখবেন কম বয়সে কেউ হরিনাম করলেই দেখবেন লোকে পেয়ে বসে। এখন থেকে কি দরকার, বুড়ো হবি তখন করবি। কিন্তু বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই চলে যায়, তার কি অবস্থা হবে? বাচ্চাদের ওখান থেকে উঠিয়ে দিন, বাচ্চাগুলো উঠিয়ে দিন ওখান থেকে। এখন থেকে যদি হরিনাম করবি, বুড়ো হবি তখন করবি, এখন পড়াশোনা কর, মায়েরা বলেন না? কিন্তু শাস্ত্র বলছে, নিমাই যখন সন্ন্যাস নিতে গিয়েছিল তখন নিমাইয়ের বয়স ছিল 24 বছর। তো গুরুদেব জিজ্ঞেস করেছিল, তোমার বয়স কত? বলে 24। বলে 50-এর নিচে সন্ন্যাস হয় না। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, শোনো গুরুদেব,
50-এর আগে যদি আমার মৃত্যু হয় তাহলে কি আমার সন্ন্যাস না যাবে? গুরুদেব চমকে উঠেছিল। সত্যি তো, কার যে কখন মৃত্যু হবে কেউ জানে না। আপনারা তো সবাই জানেন, কয়েকদিন আগে বালেশ্বরে উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস কি করলো, ভুলবশত কোনো কারণে কত মানুষের প্রাণ চলে গেল। কেউ কাজে যাচ্ছিল, কেউ বাড়ি ফিরছিল, আর ফিরতে পারলো না, কেউ ডাক্তার দেখাতে যাচ্ছিল, বডিটা ডেড বডি হয়ে ফিরে গেল। বাবা, উনি কি আশা করেন নাই আমি বাড়ি ফিরবো না? সবাই আশা করেছিল, কিন্তু ফিরতে আর পারলো না। কে যে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন আপনার মানব জন্ম সফল হয়, আপনার ওইখানকার পথটা যেন পরিষ্কার হয়। এই জন্য আপনারা আজ হরিবাসরে বসে একটু প্রণাম করবেন, স্মরণ করবেন। এই দুর্ঘটনাতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করুন, আর যারা আহত হয়ে আছেন তাদের সুস্থতা কামনা করুন। এবং নিহতের পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে আমি প্রদীপ পাল সমবেদনা জানালাম। আপনারাও সমবেদনা জানান, যেন যারা চলে গেছেন তারা যেন গোবিন্দের চরণ পায়। নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে একটা নিবেদন রইল, কে যে কখন চলে যাবে কেউ জানে না। ছোট্ট ছেলেটা বলে উঠল, আমার 12 বছর বয়স, সকাল সকাল সন্ধে হলো, তুমি জিজ্ঞেস করলে কেন? বলে এত কম বয়সে হরিনাম করছিস। ছেলে বলল, সকাল সকাল না সাজিলে সন্ধ্যের আগে পৌঁছানো যায় না। যদি সকাল সকাল কেউ হরি ভজন না করতে পারেন বাবা, তবে সন্ধ্যার আগে আর হবে না। যে ছেলে দুটো ইউটিউব করতে এসেছিল, আমার দেখে খারাপ লাগলো, ওরাও করছিল, কিন্তু যেহেতু ক্যামেরা এসছে ওদের একটা ডেট আমি দিয়ে দিলাম। কাউকে বঞ্চিত আমি করতে চাই না, খুব বাচ্চা ছেলে ওরা, ওদের ডেট দিয়ে দিচ্ছে। আগামীতে আমি আবার খানাকুলের কাছে আসছি, ওদেরকে আমি ডেকে নেবো, কাউকে ডাকবো না, কারণ ওদের একটা চান্স দেবো আমি। ছেলেগুলো খুব ভদ্র ছেলে, ভালো লাগলো খুব। আসুন একসঙ্গে প্রেম সে বলুন, রাধা রানী কি। সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, যে না বলো সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যায় না। মায়েরা, যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওইটাই গোবিন্দ সেবায় লাগে। যে ফুলটা ঝরে গেছে ও কিন্তু আর গোবিন্দ সেবায় লাগবে না। শরীরে ক্ষমতা থাকবে তখন ভগবানের নাম করতে পারবেন, নাচতে পারবেন, গাইতে পারবেন, দর্শন করতে পারবেন, শুনতে পারবেন। কিন্তু যখন ক্ষমতা চলে যাবে, হরিনাম শুনতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে যাবে, ভগবানকে নিজের দেহটা দিতে পারবেন না। তাই শরীরে ক্ষমতা থাকতে ভগবানকে দিন, কাজ আছে। ছোট্ট ছেলেটা বললো, এই গ্রামটার নাম সত্যগ্রাম। বলে হ্যাঁ রে, এখানে যাকে জিজ্ঞেস করবি সবাই সত্য কথা বলে। তাই নাকি? আমি তো এমন গ্রাম দেখি নাই যেখানে সবাই সত্য কথা বলে। একবার গিয়ে দেখ না, ঢুকে দেখ, যার বাড়িতে ভিক্ষা করবি জিজ্ঞেস করবি সবাই সত্য কথা বলে। ছেলেটা এখন গ্রামে ঢুকে কীর্তন করতে করতে চলে যাচ্ছে ভিক্ষার জন্য। ছেলেটা প্রথমে ভিক্ষা করতে গেলে একটা গ্রামের বাড়িতে এক বুড়ি মা বেরিয়ে এলো। কে আছো মা? অর্গানটা একটু সাউন্ড দাও। ওই যে কে আছো মা, ভিক্ষা দাও। মায়েরা, একজন বুড়ি মা বেরিয়ে এলো, 80 বছর বয়স। আপনি যদি বুঝলেন যে ফুল সাউন্ড হয়ে গেছে, তাহলে আমি কি করব? কোথায়? আর আমি তো কমাবার করব, আমি তো শুনতে, এত ধরে বক্স হতে আমি শুনতে পাচ্ছি না। জৈনা দরজায় গিয়ে বললো, কে আছো মা, ভিক্ষা দাও। তাকান, আমি আপনাদের এই ফাঁকে একটা কথা বলে যাব। যাদের বাড়িতে ভিখারি যায়, আপনারা কাল থেকে ভিখারিকে আপনারা ভিক্ষা দেবেন না, আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে দেওয়া করবেন। কেন বলুন তো? বাড়ির বাচ্চাগুলো যদি দিতে শেখে না, বড়তে তাহলে আপনাকেও দেবে। আর ছোট থেকে বাচ্চাকে এরকম শেখাবেন তো বড়তে বাচ্চাকে বাচ্চা এরকম শিখে যাবে। এই জন্য ছোট থেকে দেওয়াতে শেখান, আপনার কাজ আছে। একজন বুড়িমা, এই যে কে আছো মা, ভিক্ষা দাও। একজন বুড়িমা বেরিয়ে এসে বললো, নে বাবা ভিক্ষা নে। ছেলে মনে মনে ভাবলো, এই গ্রামটার নাম সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে, একবার জিজ্ঞেস করি। ও বুড়িমা, তোমার বয়স কত? বুড়িমা তখন বললো, বাবা আমার বয়স 12 কি 13। 12-13 বলতে পারছে না কেন? আমি আগেই বলেছি, জিভ লটপট করছে, দাঁত ভেঙে গেছে, 12-13 বেরোচ্ছে না। বাবা আমার বয়স 12 কি 13, তার মানে 12-13। এখন ছেলেটি মনে মনে ভাবলো, এত বছর বয়স, 80 বছর বয়স, আর তুমি বলছো 12 কি 13, তোমার তো 80 বছর মনে হচ্ছে। বলছে, বাবা শুনে রাখো আসল সত্যটা কি। আমি সত্য কথাই বললাম। অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, গুরুমন্ত্র নেবার সময় পাই না। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হয়ে গেল 12 কি 13।
আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা এখনো অব্দি গুরুমন্ত্র নেন নাই, তাদের মানুষ কুলে জন্ম হলো কিন্তু ভগবত ভক্তি জীবন শুরু হলো না। যারা এতদিন পর্যন্ত যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনাদের ভক্তি জগতে বয়স শুরু হয়েছে, আর যারা গুরুমন্ত্র নেন নাই এখনো তাদের বয়স শুরু হয় নাই। তাই সবাইকে বলবো, আহ্বান রাখবো, যারা গুরুমন্ত্র নেন নাই তারা গুরুকে ডেকে গুরুমন্ত্র নিয়ে নিন। এইবার গান গাইতে গাইতে এক জমিদারের বাড়ির দরজায় গিয়ে বললো, ও জমিদার ভিক্ষা দাও। জমিদার বেরিয়ে এলো, 50টা টাকা দিল। বাবা বললো, বাবা তুমি কত টাকার মালিক? 2-4টা ট্রাক দাঁড়িয়ে আছে, তুমি কত টাকার মালিক? সঙ্গে সঙ্গে জমিদার বলে উঠলো, বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। তখন ছেলেটি চমকে উঠলো, মিথ্যা কথা বলছো, 4 বস্তা ধান 404 টাকার মালিক? বুঝতে পারলাম না। বলছে, বাবা যে আমার 4-5টা ট্রাক দেখতে পাচ্ছ, বাড়ি গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো তো আমার নয়। বলছে, প্রতি বছর হরিনামে 4 বছর ধরে আমি 1 বস্তা ধান আর 107 টাকা দিয়েছি। 4 বছর ধরে 4 বস্তা ধান আর 404 টাকা দেওয়া হয়েছে। এইটাই কিন্তু যত আয় হলো তত ব্যয় হলো। হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকা ব্যয় হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা হরিনামে দান করবেন, এই হরিনামে কথা বলি নাই, যেখানে মহোৎসব হচ্ছে, যেখানে প্রচুর মানুষের সেবা হচ্ছে, যেখানে কীর্তন করাচ্ছে, সেখানে আপনারা দান করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তাই আসুন আজকে সবাই মিলে গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। দিন তোর আনন্দ যাবে প্রেম সে। রামকৃষ্ণ দেবের একটি গান সবাই মিলে হাতটা তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে প্রেম সে। লীলাটি শুরু করবার আগে একসঙ্গে হাত তুলে ধ্বনি। যারা তালি আরেকবার বাজাও, আরেকবার হাততালি দিয়ে একসঙ্গে। সবাই তালি দিয়েছে, 2-4 জন বাকি আছে, যারা দেয় নাই তারা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন দেখবেন চলে যাবে। এই যে সময় থাকতে হরিধ্বনি দিন, উলুধ্বনি দিন, সবাই মিলে হাততালি দিয়ে গানটা গাইবেন। রামকৃষ্ণ দেবের লেখা গান, দিন তোর আনন্দে যাবে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। দেখি ভগবান কাকে হাত দিয়েছে, একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। गुरु पिता गुरु माता गुरु भगवान, जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु पिता गुरु पिता गुरु माता गुरु भगवान, जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु पिता गुरु पिता गुरु माता गुरु भगवान,
কৃষ্ণ গৌর ভগবান। নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলি জানে সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে একবার বলুন রাধা রানী কি। আজকে কিন্তু একটু প্রেম সে বলবেন, আমি যে সুরে বলবো সেই সুরে বলবেন রাধে রাধে। বাহ বাহ। আমি যেখানে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে তার একটু 100 কিলোমিটার দূরেই ছিলাম আমি, মানে পরশু তারিখে। ওখানে ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল, পূর্ব সিংভূম জেলা ছিল জায়গাটা। তো এত সুন্দর মানুষ দিচ্ছে প্রেম সে রাধে রাধে, আপনাদেরও সুন্দর হচ্ছে। আর একবার জোরে রাধে রাধে। আর গাইতে গাইতে যাচ্ছে ওরে মন মনি রে কি লাগি আইলি ভাবে, ওরে ওরে মন মনি রে কি লাগি আইলি ভাবে, ওরে লাগে যায় ও তুই মানুষ হইয়া হরিনা ভজিলি, মানুষ হইয়া হরিণ ভজিলি মানুষ হইয়া মানুষ হইয়া হরিনা ভজিলি, বিফলে জনম যাবে রে মন কি লাগি আইলি ভাবে, দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে নারো, ওরে দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো